ভাইরে ভাই, তাহলে কি ভারত ফুটবল দল বাংলাদেশকে ব্যবহার করে তাদের লস পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করতেছে? আমি এই কথাটা কেন বলতেছি, আপনারা সবাই জানেন আজকে কিন্তু ব্রাজিলের 5 জন সদস্য বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মাঠ পরিদর্শন করার জন্য এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করার জন্য, এবং তারা কিন্তু জানায় যে কলকাতায় যে মাঠে ব্রাজিল এবং ভারতের খেলা হবে সেই মাঠ তাদের পছন্দ হয় নাই। এমনকি বাংলাদেশের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেটাও কলকাতার যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেটা থেকে ভালো, এবং তারা কিন্তু বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং তারা মূল দল না খেলাতে পারলেও যে কোনো দল খেলাবে, এবং তারা বলতেছে বাংলাদেশের মাঠে তারা প্র্যাকটিস করবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করতেছে, অনেকেই বলতেছে যে ভারত ব্রাজিলের ফাঁদে পা না দেওয়া বাংলাদেশের জন্য উত্তম হবে। মানে এই যে হঠাৎ করে ব্রাজিল ফুটবল দল থেকে 5 জন পরিদর্শক ভারতে আসলো, কলকাতায় আসলো, তাদের মাঠ পছন্দ হলো না, তারা বাংলাদেশে চলে আসলো, এখন তারা বলতেছে বাংলাদেশে এসে খেলবে। এটা নাকি একটা ষড়যন্ত্র হইতে পারে, বা ভারতের যে লসটা হবে সেই লসটা পোষানোর জন্য নাকি তারা এই বাংলাদেশকে ব্যবহার করবে বা বাংলাদেশকে নিয়ে খেলবে, এরকম একটা চিন্তাভাবনা অনেকেই করতেছে। এবং সেই চিন্তাভাবনাটার কারণ কিন্তু ভারতের অনেক বড় বড় ফুটবলাররা যারা বলতেছে ভারত ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট না খেললে কেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতেছে, যেখানে তাদের 60-70 কোটি টাকা বা আরও বেশি টাকা খরচ হইতে পারে এবং সেই টাকাটা নাকি উঠে আসবে না। এই জন্য কিন্তু এইটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতেছে, অনেকেই বলতেছে হঠাৎ করে বাংলাদেশের যে আসলে ব্রাজিলের পরিদর্শকরা আসছে এটা একটা ফাঁদ। তো এখানে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারাই আসলে বলবেন কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং এই ভিডিওটা এখন শেয়ার করে দিবেন এবং এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো তারা এখানে বলতেছে কোটি কোটি টাকা খরচ করে ব্রাজিলকে ঢাকায় খেলানো হবে, মানে হটকার এই সিদ্ধান্ত, কারণ বাংলাদেশের ফুটবল এখনও ওই অবস্থায় যায়নি যে আপনি বিলাসিতা দেখাতে পারেন। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ব্রাজিলের প্রতিনিধি দল নিজেরাই আগ্রহ দেখিয়েছে, এটা তো বিশাল ব্যাপার। এখানে একটু তলিয়ে দেখতে হবে, ভারতীয় যে প্রতিষ্ঠানটি ব্রাজিলকে নিয়ে এসেছে তারা এমনিতেই ব্যাপক সমালোচনা আর লসের সংখ্যায় আছে। শুধু একটা বিষয় ভাবুন, ভারতের মাঠে শুধু কলকাতা না আরও তো আছে এবং বেশ ভালো মাঠ আছে, তাহলে তারা সেদিকে না গিয়ে বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে কেন? আসলে সম্পূর্ণ আর্টিকেলটা আমি না পড়ি, আমি এখানে যেটা বুঝতেছি যে কলকাতার মাঠ ছাড়াও তো ভারতে আরও অনেক ভালো ভালো মাঠ আছে, তাদের যদি ভালো উদ্দেশ্য থাকতো সেই মাঠে তো যাইতে পারতো। কিন্তু হঠাৎ করে তারা কেন বাংলাদেশে চলে আসলো, বাংলাদেশের মাঠে খেলার আগ্রহ প্রকাশ করতেছে, বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করতেছে। আমরা জানি বাংলাদেশের মানুষ ফুটবলের জন্য কতটা পাগল, এবং বাংলাদেশে যদি তারা আসে খেলে তাহলে তাদেরই কিন্তু লাভ হবে সবচেয়ে বেশি। হয়তো বাংলাদেশকে একটা পার্সেন্টেজ দিবে কিন্তু তাদের লাভটাই কিন্তু বেশি হবে। তো এটা নিয়েই কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করতেছে। তো যাই হোক, আসলে ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলা এটা বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই স্বপ্নের। আর্জেন্টিনার বিপক্ষে একটা ম্যাচ খেলবে বাংলাদেশ, সেটাও একটা স্বপ্নের। তো এই স্বপ্ন পূরণ হলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু অবশ্যই সেটা বাংলাদেশের লাভ যাতে হয়, বাংলাদেশের স্বার্থ যাতে ঠিক থাকে সেই বিষয়টাও দেখতে হবে, আমি যেটা মনে করি। তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে অনেকে বলতেছে যে ভারত এবং ব্রাজিলের ফাঁদ, যে বাংলাদেশে আইসা বাংলাদেশের সঙ্গে খেলার জন্য তারা আগ্রহ প্রকাশ করতেছে, তাদের যে লসটা হবে সেই লসটাকে পোষানোর জন্য তারা এই কাজটা করতেছে বা প্ল্যানিংটা করতেছে, এই কথার উপর আপনাদের কতটা বিশ্বাস হয়, নাকি আসলে ব্রাজিল মন থেকেই চাচ্ছে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।